ময়দা দিয়ে পৃথিবীর সবচেয়ে সহজ নাস্তার রেসিপি তেলের পিঠা, পুলকো পোয়া পিঠা, সুইট পোয়া পিঠা রেসিপি। আপনি যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা যদি আপনি ফলো করেন তাহলে ময়দা দিয়ে পৃথিবীর সবচেয়ে সহজ নাস্তার রেসিপিটা আপনি তৈরি করে নিতে পারেন। আপনার জন্য আজকে খুবই সহজভাবে ময়দা দিয়ে মাত্র শুধু ময়দাই ব্যবহার করছি, আর ওই ময়দা দিয়েই কিভাবে এত সুন্দর একটা নাস্তার রেসিপি তৈরি করছি তা একটুখানি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। প্রথম স্টেপটাই হলো একটা গ্লাসে পানি নেবেন। আপনার যতটুক পরিমাণ লাগবে ততটুক নেবেন। আমি এখানে 1 গ্লাস পানি নিয়েছি, আর পানির সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি, এবং কিনা চিনির পরেই দিয়ে দিব কিছুটা পরিমাণ লবণ। আর এই চিনি এবং পানি লবণ দিয়েই আমি পিঠার জন্য পানিটাকে প্রথমে শিরা আকারে তৈরি করে নেব। ময়দা দিয়ে পৃথিবীর সবচেয়ে সহজ নাস্তার রেসিপি তেলের পিঠা, পুলকো পোয়া পিঠা, সুইট পোয়া পিঠা রেসিপি কিভাবে আপনি তৈরি করবেন তারই একটা ভিডিও দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শিরাগুলো ফুটিয়ে এখন এরকম আঙ্গুলটা যেমন দেওয়া যাবে তেমনই কিন্তু আপনাকে ঠান্ডা করে নিতে হবে। অতিরিক্ত ঠান্ডাও না, অতিরিক্ত গরমও না। হাই লেভেলে এগুলাকে প্রথমে ফুটিয়ে পরে আপনাকে ঠান্ডা আকারে তৈরি করে নিতে হবে। আর এই যে দেখুন, ঠান্ডা আকারে তৈরি করে নিয়েই এখন আমি এখানে 1 কাপ পরিমাণ প্রায় ময়দা দিয়ে দিয়েছি। আপনার মানুষ যতজন ওই পরিমাণে আপনি কিন্তু ময়দাটা নেবেন, এবং পানি যতটুক লাগে ঠিক সেম ততটুকুই ব্যবহার করবেন। আর সবচাইতে বড় কথা হলো, আপনি যখন আটাটা তৈরি করবেন তখন এই আটাটাকে সেম অনেকক্ষণ ধরে এটাকে ভালোভাবে গুলিয়ে ফেটিয়ে নিতে হবে। যখন আপনি ভালো করে ফেটিয়ে নেবেন তখন এই পিঠাগুলো আপনিই ফুলে আসবে যখন তেলের মধ্যে দিবেন। দেখুন, আমি অনেকক্ষণ সময় ধরে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেই কিন্তু আমি এগুলোকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। যতক্ষণ আমার ফাটার খুব প্রয়োজন ততক্ষণে আমি ফাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি সময় ধরে ফাটিয়ে নিতে পারেন। আর এখানে একটা কড়াই বসিয়ে সেই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তেলগুলোকে প্রথমে গরম করে নিচ্ছি, এবং একটা চামচের সাহায্যে পিঠাগুলোকে গোল করব। আপনারা চাইলে এমনিতেও দিতে পারেন। চামচটাকে হালকা গরম করে তার মধ্যেই কিন্তু আমি কিছুটা পরিমাণ আটা দিয়ে ঠিক সেম এইভাবে একটু লাড়া দিলেই কিন্তু আটাগুলো খুলে আসবে। এই যে দেখুন, সেম আটাগুলো কিন্তু নিজে থেকে খুলে আসছে, এবং পিঠাটা কেমন ফুলছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের দেখার সুবিধার্থে বা পিঠা গোল করার সুবিধার্থেই কিন্তু চামচটা ব্যবহার করছি। আপনারা চাইলে চামচটা নাও ব্যবহার করতে পারেন, এবং কিনা ঠিক সেম আবার এইভাবেও পিঠাটা তৈরি করে নিতে পারেন। তবে এইভাবে পিঠাটা তৈরি করলে একটুটা কানা বেরিয়ে যেতে পারে, আর আপনি যখন চামচের মধ্যে দিবেন তখন ওই পিঠাটা সেম আকৃতি গোল হবে। আমি কিন্তু সেম আকৃতি, দুইটাই আকৃতি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে পিঠাগুলো কিভাবে আপনাকে গোল করে নিতে হবে। আর যদি গোলের সাহায্যটা বিরক্ত লাগতে পারে তাহলে আপনারা এইভাবেও দিতে পারেন। এক এক করে এইভাবে আমি আমার সবগুলো পিঠা তৈরি করে নেব। সর্বশেষ কিন্তু দেখিয়ে দেব আমার পিঠাগুলো কেমন হয়েছে এবং কতটা ফুলকোজনিত হয়েছে। অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, এবং গোপন টিপসগুলো জানতে ভিডিওটাকে ভালো করে খেয়াল করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আশা করি আপনাদের সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগবে, এবং কিনা ফুল ওয়াচিং করবেন ভিডিওটা, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়। তাই ময়দা দিয়ে পৃথিবীর সবচেয়ে সহজ নাস্তার রেসিপি তেলের পিঠা,
ফুলকো পোয়া পিঠা, সুইট পোয়া পিঠা রেসিপি আপনাদের সামনে পুরো উপস্থাপনা করিয়ে দেখিয়ে দিলাম কেমন হলো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভুলে যাবেন না লাইক দিতে, ভুলে যাবেন না পুরো ভিডিও দেখতে। পুরো ভিডিওর সঙ্গে থাকবেন এবং আমাকে অনুপ্রাণিত করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আল্লাহ